নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি, গোবিন্দর চরণে এটাই জানাই। তোমরা যারা যেখানে আছো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবার সুস্থতাই আমি কামনা করি ঈশ্বরের কাছে সর্বদা। সকাল সকাল চলে এসেছি দোকানে। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল। আসলে গতকাল থেকে মানে শনিবার থেকে আমাদের এখানে শুরু হয়েছে বর্ষা। গতকাল মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি এসছে। দোকানে এসছি, সেই বৃষ্টির মধ্যেই দোকানদারি করে তোমাদের দাদাভাই আমি দুজনে একসঙ্গে গেছি বাড়িতে। রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে শুনেছি, ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু কি সারাদিন খাটুনির পরে না ঘুমোলে আর টের পাইনি কখন বৃষ্টিটা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখছি যে আমার উঠান টুঠান পুরো ভিজে, বুঝেছো? তোমাদের সঙ্গে কিন্তু আজকে গল্প করছি, তাই তো? প্রতিদিন তো কাজকর্ম থাকে, আজকে একটু গল্প করি। এইবার আমি উঠে দেখেছি সারা উঠান টুঠান ভিজে। আমি ভেবেছি গতকাল তো বৃষ্টি হয়েছে সেই কারণে ভিজে, কিন্তু না, ভোরের দিকে খুব জোর বৃষ্টি হয়েছে, সেইটা টের পাইনি, বুঝেছো? আমি উঠানটা ধুয়েছি, আমার কুকুর শুয়েছিল দুটো আমার সিঁড়ির উপরে। সমস্ত মোটরের পাইপ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, করে উঠানটাও মোটরের পাইপ দিয়ে ধুয়ে ঘর বাড়ি মুছে বাসনপত্র মেজে নিজে রেডি হয়ে চলে এসেছি দোকানে। আর এই যে ওয়েদার, কাজের মাসিকে আসতে বারণ করেছি। তবে আমরা যে সকালে এসেছি, সকাল 6টার দিকে, 6:10-15 নাগাদ চলে আসি। এসে দেখছি পুরো পরিষ্কার আকাশ। ওই যে বললাম আমি যখন বাড়িতে ছিলাম তখন আকাশ পরিষ্কার ছিল। এইবার কাজকর্ম শুরু করেছি, দোকানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমাদের হোটেল দেখতে পাচ্ছ, ওই যে রাস্তার ওই যে ওপাশ থেকেই এই যে আমাদের হোটেল। আর আমাদের এই হচ্ছে আমার খাওয়ার জায়গা। এই যে দেখো, এইটা হচ্ছে আমার খাওয়ার জায়গা, দুপাশ দিয়ে টেবিল পাতানো আছে। আর সামনে এই যে আমাদের বসার জায়গা, এটা হচ্ছে আমাদের বসার জায়গা। আর এই যে দোকানে এতদিন এসি ছিল না, এসিটা লাগিয়ে নিয়েছি। কারণ কি, কাস্টমাররা গরমে খেতে আসলে না প্রচুর ঘামে, দেখেও খুব খারাপ লাগে। আর আমাদেরও একটু আরাম আয়েসের জন্য কিন্তু এসিটা লাগানো। আর এই যে দেখো আমার দোকানটা, সামনেটা কিন্তু পুরোটাই কাঁচ দিয়ে, এই যে দেখো পুরো কাঁচের গেট লাগানো, ওপাশ থেকে একদম এই পাশ পর্যন্ত কাঁচের গেট লাগানো। আর এই যে তোমাদের দাদা ভাই জলের বোতল রাখার জন্য এখানে একটা তাক মতো করে দিয়েছে। আর সব থেকে আমার ঠাকুরের মন্দিরটা মানে সর্বপ্রথম এইটাই দেখানো উচিত ছিল, তবে হ্যাঁ একটু হয়তো ভুল হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। সর্বপ্রথম দেখায় আমার ঠাকুরের আসনটা। দেখো উপরে ওই যে তারাপীঠ থেকে এনেছি মা কালীর ওই যে ছবিটা আছে। আর রাধাকৃষ্ণের ছবিটা আমি তো বাড়িতে সেইভাবে থাকতে পারি না, তাই রাধাকৃষ্ণের ছবিটা আমি পরে এনেছি, রাখার জায়গা নেই দেখে আমি মা কালীর পাশেই রেখেছি। আর এইখানে এই যে আছে গণেশ ঠাকুরের ছবি। তবে আজকের পুজোটা তোমাদের দাদাভাই করেছে। দেখো কত সুন্দর করে ফুলগুলো আমি নিয়ে এসেছিলাম। আসলে আমি বাসনপত্র মেজেছি, এঁঠো বাসনপত্র ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আর সেই কারণে আজকের পুজোটা তোমাদের দাদাভাই করেছে। এইবার আমি বাইরে চলো তোমাদের দেখাই। আজকে কিন্তু যতটুকু দেখো ফ্রি আছি, আজকে বর্ষার ওয়েদার, লোকজন বাজারে একদম কম। তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ঝমঝম করে শুরু হয়েছে বৃষ্টি। আর আমার দোকানের সামনেই ওই যে মহেন্দ্র মেমোরিয়াল বাচ্চাদের স্কুল। আর এই হচ্ছে আমার রুটি করার জায়গা। এই যে দেখো আমি কিন্তু অলরেডি রুটিও করেছি, তবে ওয়েদার ভালো না দেখে অল্প রুটি করেছি। এইটা হচ্ছে আমার রুটি ভাজার তাওয়া। এইখানে আমি 7টা করে রুটি ছেঁকে তারপরে এই যে নেটের উপরে, গ্যাসের উপরে কিন্তু রুটিটা মানে এইখানে একটু গরম করে নিয়ে এইখানে ছেঁকি। একসঙ্গে প্রচুর প্রচুর রুটি, 10 কিলো 12 কিলো 15 কিলো আটার রুটি করতে আমার খুব বেশি টাইম লাগে না। কারণ কি, আমি এই সিস্টেমটা করে নিয়েছি, একটা একটা করে না, এরকম 7খানা করে রুটি এই তাওয়ায় গরম করে নিয়ে তারপরে আমি কিন্তু ছেঁকে নিই। আর এই যে তো দেখালাম তোমাদের একদমই আমার দোকানের সামনেই রাস্তা। আর আমার বৃন্দা দেবী, ওই যে দেখো বৃন্দা দেবীকেও কিন্তু আমি নিয়ে এসেছি। ওই যে বললাম বাড়িতে সেইভাবে থাকতে পারি না, কোনো কিছুই করতে পারি না, তাই আমি এই যে বৃন্দা দেবীকে নিয়ে এসেছি, এইখানেই জল দিই। তোমাদের দাদা ভাইও তাই করে, আমি না দিতে পারলে ও দেয়। আর এইবার চলো, সামনেটা তো তোমাদের দেখালাম,
অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার দোকানটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু দোকানে এসে এত পরিমাণের কাজ থাকে, ব্যস্ত হয়ে যায়, সেই সময়টা না আর হয় না। এবার এসি লাগানোর জন্য এই যে দরজাটা দেখো, এই দরজাটা কিন্তু আমাদের ছিল না। এই যে দরজাটা, এই দরজাটা আমাদের ছিল না। এই দরজাটা যেহেতু এসি লাগিয়েছে, তাই ঘর বন্ধ করতে হবে দেখে এই দরজাটা তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। আর ওই যে আমার গোপাল, আমার প্রাণের গোপাল, বুঝেছো, ভীষণ ভালোবাসি তোমাদের দাদাভাইকে আমি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে তোমাদের কি লাভ ম্যারেজ করে বিয়ে? না গো বন্ধুরা, আমার খুব বাচ্চা বয়সে বিয়ে হয়েছে, 12-13 বছর বয়সে বিয়ে হয়েছে। তবে তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে বিয়ে করেছে। আমাকে নাকি প্রথম একবার দেখেই ওর মনে ধরে গেছে, বুঝেছো। আর ও এক বাবার এক ছেলে, আমার শ্বশুর সরকারি চাকরি করতো, ওরা 3টে বোন, এক বাবার এক ছেলে। আর আমার যেহেতু ছোটোবেলায় বাবা মারা গেছে, তাই মা ভেবেছে যে ভালো ঘর, ভালো বর, ঠিক আছে, মেয়ে এখানে বিয়ে হলে সুখে থাকবে, তাই মা দিয়েছে বিয়ে। আমার নিজস্ব কোনো পছন্দ না। এইবার দেখো, দেখেছো, তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আমার জীবনেরও কিছু ইতিহাস তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এইবার ওই যে রান্নার ভেতরের জায়গাটা আমি দেখাবো তোমাদের। আমাদের দোকানটা অনেক বড়, অনেক লম্বা, একদম রাস্তার ও মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত আমি সমস্তটাই দেখাচ্ছি। এই যে দেখো রান্নার জায়গা, এইখানে এই যে সমস্ত তাকগুলো করা করা আছে, আমার এই যে সমস্ত তাকগুলো দেখছো, এইগুলোই কিন্তু আমার খাবার রাখা হয়। যেহেতু এখন সকাল, তাই তোমাদের দাদাভাই ওই যে রান্না বসিয়েছে, রান্না করছে, আস্তে আস্তে সমস্ত তাকে আমার খাবার একদম ভরে যাবে। আর আমি কিন্তু নিজে হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু রাখি। দেখো এই যে এইখানে আছে 2টো ফ্রিজ, এই ফ্রিজটা তো অনেক 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 বড়। আর এই একটা, এটা আমার বাড়ির ফ্রিজ, যেহেতু আমি বাড়ি একটা ফ্রিজ কিনেছি, তাই এটা আমার এখন আর লাগছে না দেখে নিয়ে এসেছি। আর এই যে তাকগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাসনপত্র এটা সেটা রাখা হয়, উপরের তাকেও বাসনপত্র রাখা হয়। আর এইখানে আমার সবজি কাটার জায়গা, দেখো সবজি কাটার জায়গাটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। নিচে একটা বস্তা পেতে, যে হোটেল বলে একদম যা ইচ্ছে তাই করব না, আমার হোটেল এটা আমাদের নিজস্ব পার্সোনাল, আমাদের নিজেদের দোকান, কোনো ভাড়া টাড়া কিছু না, আমাদের নিজেদেরই দোকান। তাই এই দোকানটাই আমার কাছে মন্দির, আমাদের দুজনের কাছে। কারণ এই দোকান থেকেই উপার্জন করে আমাদের সংসার চলা, যত রকম আয়েস, সমস্ত কিছু। কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেছে, তাই এই দোকানই আমার কাছে মন্দির। আমি পরিষ্কার পরিচ্ছন্ন সর্বদাই রাখার চেষ্টা করি। তোমরা দেখো, আমার মনে হয় যে লোকের বাড়িতেও, অনেকের বাড়ি একদম আমি দেখেছি এলোমেলো অগোছালো, কিন্তু আমার হোটেলে একদম গোছানো গাছানো। ওইখানে দেখো আমার হাতা খুন্তি রাখার জায়গা। আর এই যে নিচের তাকগুলো, এর নিচে দিয়েও তাক আছে, গ্যাসের নিচে দিয়েও দেখো চারিপাশ দিয়ে আমার মশলার কৌটা, এই যে এখানে আমার মশলা টশলা রাখার কৌটা। আর এই উপরে 3টে গ্যাস, 3টে গ্যাসেই তোমাদের দাদাভাই সকালের দিকে না কারেন্টে খুব ডিস্টার্ব করছে। আসলে আমাদের জেনারেটার লাইনও আছে, কারেন্ট চলে গেলে জেনারেটারটা চালু করে নিই। আর এই যে উপরে 3টে গ্যাস, এই যে দেখো 3টে গ্যাসই তোমাদের দাদাভাই কিন্তু রান্না বসিয়েছে, ঝমাঝম হয়ে যাবে তাহলে। 3টে গ্যাসে রান্না বসিয়েছে। আর এইবার দেখায় আমার কলপাড়টা, কারণ হোটেলের মেইন হচ্ছে কলপাড়। এই যে দেখো আমাদের কলপাড়ের জায়গা, কল নেই কোনো, তবে কি মোটরে ডাইরেক্ট কল করা, মোটরে ডাইরেক্ট কল করা। আর এই যে এই মাথা পর্যন্ত আমাদের জায়গা, আর পেছনে সরকারি ট্যাপের জায়গা, পেছনে বড় জলের ট্যাঙ্কি হবে, সেইখানে কাজ চলছে। তবে আমি তো তোমাদের দেখালাম, দেখো একদম এই পাশ থেকে, এই যে পাঁচিল থেকে আর ওই রাস্তা পর্যন্ত কিন্তু আমাদেরই দোকান। তাহলে বন্ধুরা, তোমরা অনেকে দেখতে চেয়েছো, অনেকে আমাকে বলেছো যে বৌদিমণি তোমাদের দোকান দেখাবে। একদম ওই একজনা এসছে রুটি নিতে, তোমাদের দাদাভাই রুটি দিচ্ছে। আর আমি এখন করব চা, সকালে চা খাইনি, কাজকর্ম করে রুটিটা করলাম, এখন দোকানেই করব চা। আর দোকানে সমস্ত কিছুই আছে, ওই যে বললাম এই যে বিস্কিট নিয়ে যাব বাইরে, চায়ের পাত্র টাত্র সমস্ত কাপ প্লেট সমস্ত কিছুই দোকানে রাখি। তাহলে সবাই ভালো থেকো, বাই বাই। আর কমেন্ট করতে ভুলো না, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলো। সবাই ভালো থেকো।